হ্যাপি হোলি। কালা রঙের গোলাপি রং কিরকম লাগে বুঝতে পারছো? স্নান করো স্নান করো। স্নান করার জন্য তো তার জন্য 50 টাকা করে লাগবে। ইন্ডিয়ানরা মানুষ হবেন সিরিয়াসলি, আমরা ডিজার্ভই করি না কোনো ফেসিলিটিস, কোনো সুবিধা। হোলি উপলক্ষে আমাদের দুপুরবেলার স্পেশাল লাঞ্চ। Good morning and welcome from পুরী। আজকে হোলি, হ্যাপি হোলি অল অফ ইউ। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, ঘরে রান্না বান্না করে এখন সিধা গাড়ি নিচ্ছি। গাড়ি নিয়ে আমরা যাবো স্নান করতে। পুরীতে এসেছি, স্নান না করলে সমুদ্রে মানায় না, আর হোলিটাকেও তো সেলিব্রেশন করতে হবে, প্লাস সমুদ্রে স্নানটাও করতে হবে। তো সমুদ্রে স্নান করার এখন বেস্ট উপায় হচ্ছে, যেহেতু আজকে হোলি এখানকার, তো এরা সবাই রং খেলবে ওপেন বিচে, একটুখানি চাপেরও হয়ে যায়। সেফ সাইড থাকার জন্য আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ, গোল্ডেন সি বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। বাচ্চা বাটি রেডি? তো হ্যাপি হোলি। সিধা এখন যাব আমরা নিউ মেরিন ড্রাইভ রোড ধরেই, এটা কানেক্ট হয়ে গেছে মেরিন ড্রাইভ রোডের সঙ্গে, ওয়ে টু সি বিচ। আর ওইখানে দেখো তাজ হোটেল। দেখো এখানে বিচে স্নান করা যায়, অনেক জায়গায় পার্কিং করা আছে, আরামসে স্নান করা যায়। বাট একটা প্রবলেম হয়ে যাবে কি, থেকে আমাদের যেহেতু হোটেলটা অনেকটা দূরে, প্লাস গাড়িতে করে আবার আসবো, তো সেই কারণে একমাত্র সেফেস্ট উপায় হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচে। কারণ কি রাস্তা এখন মোটামুটি ফাঁকাই, তবে রং খেলা শুরু করে দিয়েছে কিছু পাগল পাবলিক। এরকম স্বর্গদ্বারটাকে পার করতে পারলেই ভালো আর কি, যত জাম ভিড়টা ওই জায়গাটাই হবে স্বর্গদ্বারের কাজটা। আর এই সেই লাইট হাউসে ওঠা তো আর হলো না, উঠতে দেয় কিনা তাও জানি না, মনে হয় উঠতে দেয় বলে। পুরীতে আস্তে আস্তে করে এরা ঝাউবন লাগাচ্ছে, যদি ঝাউবন ছিল না ওরা লাগাচ্ছে, আর আমাদের উড়িয়ে ফেলা হচ্ছে, পুরো ন্যাড়া করে দিয়েছে। আর এখানে সুন্দর করে প্ল্যানিং করে, সুন্দর সুন্দর ছোট ছোট করে জায়গা ঢোকার এন্ট্রি করে প্ল্যানিং করে নতুন করে লাগাচ্ছে। আর এই সেই গলিটা ভিক্টোরিয়ার পাশ দিয়ে, যেটা দিয়ে মন্দিরেও যাওয়া যায়। সব চারিদিকে রং খেলে ভূত হয়ে আছে, পালাই পালাই পালাই। दादा अंदर चेंजिंग रूम है ना? पार्किंग 3 घंटे के लिए 20 रुपए, जब लौटोगे तभी देना। শুনিলে 3 ঘন্টার জন্য 20 টাকা সিট ধরিয়ে দিয়েছে। ফেরার সময়টা দেখিয়ে পেমেন্ট করতে হবে। তো টিকিট কাটা হয়ে গেছে। নর্মাল টিকিটও নিতে পারেন 20 টাকা দিয়ে এন্ট্রি করে, ভিতরে গিয়ে তারপরে যা সিটিং নেবেন, যেভাবে বসবেন সেই অনুযায়ী ভিতরে আলাদা করে টিকিট কাটতে পারেন, অথবা এখান থেকেও কেটে যেতে পারেন। আমরা নিয়েছি বাথিংয়ের জন্য আলাদা করে, স্নান করার জন্য, তো তার জন্য 50 টাকা করে লাগবে। 50 টাকা করে লাগে পার হেড। এখান থেকে এন্ট্রি টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে হবে। ঢুকতে দিয়ে যাবে? আগেবারে ছাতা পাতা ছিল, এবং ছাতা পাতা সব উড়িয়ে দিয়েছে দেখছি মনে হচ্ছে। হ্যাপি হোলি, মালকে মাখাইয়ে। এরে 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 কালা রঙের গোলাপি রং কিরকম লাগে বুঝতে পারছো?
আর ভালো করে মাখা পাগলিকে মাখা মুখে দেখা আওয়াজ দিয়েছি আওয়াজ কি হ্যাপি হোলি যত ঠান্ডা হবেই বললাম মগটা বালতিটা নিয়ে আসতে এই পেয়েছি স্নান করো স্নান করো স্নান করো স্নান করো এই তো স্নান করো সব থেকে অসুবিধা যেটা হয় স্নান করার পরে এক তো বালি ভর্তি থাকে গায়ে পায়ে জামায়, সেগুলো একটা ওয়াশ করার ফ্যাক্টর থাকে, সেগুলো যতই তুমি ধোও না কেন পরিষ্কার হয় না। তো এখানে প্রাইমারি শাওয়ার নেওয়ার জন্য জায়গা আছে, এদিকে জেন্টস এদিকে লেডিসদের জন্য। টিকিট ওই 50 টাকা করে পার হেড, যেটা টিকিট কাটার সময় কেটে নিয়েছিলাম। আগে দুজনকে পাঠিয়ে দিয়েছি, ওরা করে এলে ফের আমি যাবো চেঞ্জ করতে। আর এখানে ঝাউ গাছের তলায়, ঝাউগুলো শর্ট হাইট তো, বসে উপরে হাওয়া খাচ্ছি, ছায়া। এইখানে আমি পুরো মুখ দেখাচ্ছি না ইচ্ছা করি। এই যে ব্লু কালার ড্রেস পরা, এরা হচ্ছে সি সাইডে চেঞ্জিং রুমের স্টাফ এখানকার পুরীতে। বাট এরা কিন্তু লোকাল উড়িষ্যার লোক নয়, আইদার গঞ্জাম জেলা থেকে আসা কিংবা একদম পাশে অন্ধ্রা থেকেই আসা, কারণ এদের ল্যাঙ্গুয়েজ কথাবার্তা সবই অন্ধ্রের ভাষাই বলছে নিজেদের মধ্যে, আর উড়িয়াটাও বলছে না, আর হিন্দিটাও ঠিক বোঝে না বা বলতে পারে না, ওদের নিজেদের ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বলছে না। ভালো এক ধরনের এমপ্লয়মেন্ট তো জেনারেট হয় না, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন তো আসে একটা সুযোগে, এই কাজের সুযোগে। আমাদের দেশে ওরা সেটাও নেই, অভাগা রাজ্যে। নাহানা সেশন কমপ্লিট, এখন ফটো সেশন চালু। মুখ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এমনি তো গায়ের রং দুধে আল কাতরায়। যাই হোক, আচ্ছা ভিতরের ব্যবস্থাটা কিরকম যদি বলি, মেয়েদেরটা কিরকম? ঠিকঠাক? আমাদের ভিতরে ছেলেদের ক্ষেত্রেও তাই, 2-3টে মাত্র চেঞ্জিং রুম, আর যাদের সংখ্যা হ্যাঁ ওখানে তাই 2 বা 3টেতে ঠিকঠাক জল পড়ছিল, বাকিগুলোতে জল নেই, আর কোনোটাতে খুবই নগণ্য, থাকলেও সারাদিন ধরে চান করলেও মানে খুলে রেখে দিলেও বোধ হয় হাফ বালতি জল হবে না। আর একটা হাইট জিনিস হলো, যেটা ইন্ডিয়ানদের জন্য বিখ্যাত আর কি, চেঞ্জিং রুমের ভিতরের টয়লেট করে 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 রেখে দিই, ঠিক গন্ধে টিকতে পারছি না। জিজ্ঞাসা করেন এবার শুকনো গায়ে গাইছে, আমি দেখে ডাউট হয়েছে যে চেঞ্জ করতে আসেনি। আমি দেখে এটা কিন্তু টয়লেট না, আমি টয়লেট করে যাবো না। চেঞ্জিং রুমের ভিতরে টয়লেট করে দিয়ে সব চলে গেছে, এই গন্ধে টেকা যাচ্ছে না। মানে ইন্ডিয়ানরা মানুষ হবে না, সিরিয়াসলি আমরা ডিজার্ভই করি না কোনো ফেসিলিটিস, কোনো সুবিধা। সেই ভিড়, সেই ভিড়, দোল পূর্ণিমা, হোলি, ছাড়াছাড়ি কোনো সিন নেই। বেশি খেলি চলছে।
সব ঢুকছে লাইন দিয়ে। পিল পিল করছে, দেখো লোক ওখানে স্নান করছে। পড়ে যাচ্ছে, এখন ব্রেক ব্রেক মারছে, চিৎকারে পড়ে গেল। হোলি উপলক্ষে আমাদের দুপুরবেলার স্পেশাল লাঞ্চ আজকে। কত কি রান্না করলো আমার বউটা, দেখো। ভাত ডাল দিয়ে মেখে আর কোনো রকমে এই আলু সেদ্ধ, এই বেশি কিছু করা যাচ্ছে না। এদের কারেন্ট চলে গেছে আর লোড এমনই অবস্থা লোডের, এখানে কিছু বানাবে তার কোনো উপায় নেই। ওই বাটিটার মধ্যে ডিম ফাটিয়ে রাখা আছে, অমলেট করা হবে বলে, সেও করা গেল না, তাই তো? যা তা অবস্থা। চলো, যেরকম কপাল সেরকম তো জুটবে আর কি। আজকে এইটুকুই, দুবেলা খেয়ে দিয়ে ক্ষান্ত হই, বাকি তারপরে দেখা যাবে। চলো বন্ধুগণ, 7টা বাজে, সন্ধ্যে 7টা। লাইন দেখো।